কি কি লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সজনে ডাঁটা, বরবটি, গাজর, সিম, মিষ্টি আলু, পটল আর পেঁপে। আর মা এখানে কটা জিনিস ভেজে নিয়েছে দেখো, এই যে কাঁচকলা, আর এখানে আলু ছেড়েছে, আলুটা ভাজছে মা, এগুলো ভেজে নিয়েছে। আর এখানে মশলার মধ্যে লাগছে তেজপাতা, রাঁধুনি, সর্ষে, মেথি, ওই যে ওপরে দেখো শিশিটা, হ্যাঁ মা মেথিটা দেয়নি, মেথিটা এখন দিচ্ছে, যে মেথি, এটা ফোড়নের জন্য লাগছে। আর বাটা রয়েছে দেখো, বাটা মশলা লাগবে, এই যে আদা বাটা, একটা আগেই বেটে রেখেছি আদা। আর এখানে এই যে সর্ষে আর পোস্ত, এই বাটা রয়েছে। এই দিয়ে আমাদের শুক্তোটা মা করছে। এবার রাঙালুটা মা ছাড়লো, রাঙালুটাও ভেজে নেবে। আজকে নিরামিষের দিন, ওই জন্য নিরামিষ পদ দিয়েই শুরু করলাম। মাও অসুস্থ ছিল অনেক দিন, মাও আসতে পারেনি তোমাদের মধ্যে, ওই জন্য আমিও ভিডিওটা চালিয়ে যেতে পারিনি। অনেক দিন বাদেই আবার শুরু করলাম, প্রায় দু মাস হয়ে গেছে তোমাদের সামনে কোনো রান্না আনতে পারিনি, অসুবিধার মধ্যে ছিলাম বলে। তো তোমরা দেখো, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি খারাপও লাগে তাও আমাদেরকে জানিও যে কি করলে ভালো হবে বা কী দিলে ভালো হয়, হ্যাঁ এরকম জানিও। তোমাদেরকে আর একটা বলতে ভুলে গেছি, যে এই যে লাস্টে মা দুধটা দেবে, এই যে দুধটা লাস্টে দেবে। আর নিচে বেগুন রাখা রয়েছে, মা বেগুনটা খাবে না, ওই জন্য মায়ের জন্য আলাদা করে বেগুনটা ভেজে আলাদা করে তুলে রাখবো, পরে লাস্টে দেবো বলে, ওই জন্য তো তোমাদের দেখাতে ভুলে গেছি বেগুনটা। অনেকদিন বাদেই ফিরে আসলাম তোমাদের সামনে, ভুল ত্রুটি হবেই, তাই তোমরা একটু ক্ষমা করে দিও। দেখো মিষ্টি আলুটাও ভাজা হয়ে গেছে মায়ের, মা তুলে রাখলো মিষ্টি আলুটা। এবার ফোড়ন দেবে, ফোড়ন দিয়ে তারপরে ই করবে, ফোড়ন দিচ্ছে দেখো, তেলের মধ্যে তেজপাতা দিল, দিয়ে অল্প তেলেই রান্না করছে মা, একদম তেল মশলা খুবই কম, কেননা মার বাইপাস সার্জারি হয়েছে, ওই জন্য মায়ের তেল মশলা খাওয়া কম দেখে ওই জন্য আমরা এখন খুব অল্প তেল মশলাতেই রান্না করছি। ওই জন্য মা খুব অল্প তেলেই দেখো তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছে, কিন্তু তোমরা ভেবো না যে অল্প তেল দিয়েছে বলে রান্নাটা স্বাদ হবে না, খুবই সুস্বাদু এই শুক্তোটা খেতে হয় মায়ের হাতে। দেখো ফোড়নটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার মা ওর মধ্যে সব সবজি দেবে। প্রথমে দিচ্ছে পটল, তারপর দিল পেঁপে, তারপর দিল সিম, তারপর দিল গাজর, বরবটি আর সজনের ডাঁটা। এটা দিয়ে প্রথমে একটুখানি সবজিটা একটুখানি মজিয়ে নেবে। এবার দিচ্ছে মা নুন,
মা নুন দিল, তারপরে দিচ্ছে হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে মাছ চাপা দিয়ে দেবে। আজকের দিনে আমাদের সব নিরামিষ করে, আমাদের তেঁতুর ডাল হয়েছে, ডিমা শাক ভাজা হয়েছে, আর এই শুক্তো করছে মা, টকের ডাল হয়েছে। তোমরা এর মধ্যে যেটা যে রেসিপিটা দেখতে চাও বলো, আমি করে দেখাবো। যেগুলো বললাম আর কি, এগুলো আজকের দিনে আমাদের হয়। তাই চাপা দিয়ে দিল মা, ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিল। এবার সবজিটা মজে গেলে পরে তারপরে বাদবাকি সব মশলা দেবে। দেখো বন্ধুরা, এই ছোটো কড়াইটার মধ্যে করে আমি বেগুনটা ভেজে নেবো, আলাদা করে ভেজে রাখবো। এটা তো তরকারির মধ্যে পরে আলাদা করে দেবো, এই জন্য একটুখানি তেল দিলাম, দিয়ে বেগুনটা এবার ছাড়বো। বেগুনটা আলাদা করে ভেজে তারপরে রাখবো। আর এই যে মা সব মশলা টশলা দিয়ে যে সবজিটা ঢাকা দিয়ে রেখে গেছিলো, নুন হলুদ সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলো, একটু নরম হয়ে গেছে। দেখো গাজর টাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর একটুখানি এটা চাপা দেওয়া থাকবে, চাপা দিয়ে রাখলাম। আর এখানে আমি কিছুটা বেগুন, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে দেখিয়েছিলাম বেগুন, সেই বেগুনটা যে ভেজে রাখবো। কিছুই দেবো না, এমনি খালি ভাজবো, নুন হলুদ কিছু দেবো না, খালি এমনি ভেজে রেখে দেবো। এটা নামানোর সময় লাস্টে দেবো। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো ভালো করে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। বেগুনটাও হালকা ভেজে নেবো। দেখো বন্ধুরা, এই যে লাল লাল হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাকে আলাদা করে তুলে রেখে দেবো। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা করে তুলে রেখে দেবো। এই গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই যে বেগুনগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি। দেখো আলাদা করে তুলে রাখলাম বেগুনটা ভেজে। এবার এইটাও দেখো সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখো সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে মা ভেজে রেখে দিয়েছে আগের থেকে, এই যে আলু, এমনি আলু এটা, এই যে, আর এটা মিষ্টি আলু, আর এটা হচ্ছে কাঁচকলা,
এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু চাপাটি দিয়ে রাখবো যাতে এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে রেখে এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়, তারপরে আদা বাটাটা দেবো। দেখো বন্ধুরা, শুক্তো করবো, সে মা বলতে ভুলে গেছে, আমিও বলতে ভুলে গেছি। হ্যাঁ, একটুখানি এই ঘিয়ের মধ্যে নিম পাতাটা ভেজে নেব। তোমরা ভাবছো যে নিম পাতা দিয়ে যে শুক্তো করছি তেতো হবে, একটুও তেতো হবে না। ঘিয়ের মধ্যে নিম পাতাটা ভালো করে ভেজে নেব, নিয়ে নিম পাতার ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভাজবো। আর এটা দেখো, এটা সব সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা, সর্ষে আর পোস্ত, এই যে দেখো সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে এই যে দেখো এই জলটা হচ্ছে এই মিষ্টি ধোয়া জলটা, যে সর্ষে পোস্ত বেটেছিলাম সেইটাই এখানে দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেননা ওই দুধটা দেবো, ওই জন্য অল্প করেই জলটা দেবো। এরকম অল্প করে জল দিয়ে দিলাম। এবার দেখো যে দুধের প্যাকেটটা, এই দুধের প্যাকেটটা, এই দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার নিম পাতাটা এরকম ভাজা ভাজা হচ্ছে, বাড়িয়ে দিলাম। আর একটু ভাজা হবে। আর এই যে আদা বাটাটা ছিল, এবার দেখো দুধটা একটু ফুটে উঠছে। আমি বড়ি দিইনি, বড়ি তোমরা
চাইলে করে বড়ি দিতে পারো, আমি বড়ি দিইনি, কারণ আমার কাছে বড়ি নেই বলে ওই জন্য আমি বড়িটা দিতে পারিনি। তোমাদের কাছে বড়ি থাকলে পরে বড়িটা ভেজে তারপরে এই যে এখন বড়িটা দিয়ে দিতে পারো, ভেজে তুলে রাখলে এই নামানোর সময় বড়িটা দিয়ে দিতে পারো। এবার আমি আদাটা সবার লাস্টে দিই, তাহলে আদার একটা খুব সুন্দর একটা গন্ধ হয়, আদা বাটার গন্ধ হয়, ওই জন্য আমি লাস্টে আদা বাটাটা দিই। এবার এর সাথে একটুখানি ফুটলে পরে, এর সাথে একটু ফুটবে এটা, আমি একটু চাপা দিয়ে রাখলাম, এটা একটু ফুটবে। আর দেখো আমার নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এটা ভালো করে ফুটে উঠলে আমি এই নিম পাতা ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি এখন এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা ফুটে গেছে, আমার বেগুনের মধ্যে নুন মিষ্টি সবই ঢুকে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো, আমার শুক্তো রেডি। এবার আমি যেটার মধ্যে ঢালবো, বন্ধুরা আমি এটার মধ্যে শুক্তোটা ঢেলে নিলাম, যতটা ধরবে পুরোটাই ধরে গেছে, আমি এটার মধ্যে ঢেলে নিলাম। আমাদের শুক্তো রেডি। তোমাদের সবার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও।